আপনারা যে সাহসিকতা দেখিয়েছেন, আপনারা যে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সবাই বলেছিল ভোট যুদ্ধ। আমি বিভিন্ন জায়গায় বলেছিলাম এটা ভোট যুদ্ধ নয়, এটা আমাদের জীবন যুদ্ধ। খোকসা কুমারখালীর মানুষ দীর্ঘ 5 বছর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে এই জীবন যুদ্ধ অবতীর্ণ হয়ে আব্দুর রব সাহেবের নেতৃত্বে, জাহিদ হোসেন জাফরের নেতৃত্বে, আব্দুল মান্নান খানের নেতৃত্বে ভোট ব্যালটের মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনারা জয় ছিনিয়ে এনেছিলেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই। পৌরসভার মানুষ আপনাদেরকে বলি, দীর্ঘদিন আপনারা অনেক জিম্মি দশার মধ্যে আছেন। এই পৌরসভায় ঐতিহ্যবাহী 400 বছরের পুরাতন আমাদের এই তাঁতি সম্প্রদায়ের ভাইরা, আপনাদের নিশ্চয়ই জানা আছে আমাদের এই কাপুরিয়া বাজার কত ঐতিহ্যবাহী বাজার ছিল। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসতো আপনাদের এই বাজারে। আজকে সেই বাজারের বেহাল দশা। আমাদেরকে এই পশুহাটে অনেক বড় ব্যবসা বাণিজ্য হতো, সেই পশুহাট আজকে বিলীন হয়ে গেছে। কুমারখালীর পৌরসভার কথা বললে আমাদের দুঃখ লাগে। বাংলাদেশের মধ্যে অত্যন্ত প্রাচীন এই পৌরসভা, সেই পৌরসভার গৌরব ঐতিহ্য আজকে বিলীন হয়ে গেছে। আপনারা মান্নান খানের কথা বলেন, মান্নান খানের সমালোচনা করেন। মান্নান খান আওয়ামী পরিবারের সন্তান। মান্নান খানের পরিবার তিনজন মুক্তিযুদ্ধ ভাতা প্রাপ্ত। মান্নান খান ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতি করেছে। কুষ্টিয়া কলেজের নির্বাচিত ক্রীড়া সম্পাদক। দীর্ঘ 17 বছর উনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। অনেক দুর্দিনে অনেক নেতা হারিয়ে গিয়েছিল, মান্নান খান হারিয়ে যাননি। রাজপথে কোটি কয়েক নেতা নিয়ে এই আওয়ামী লীগের ঝান্ডা বহন করছে। আজকে এখানে অনেক প্রবীণ নেতৃবৃন্দ বসে আছেন। আপনারা জানেন মান্নান খান দীর্ঘ 23 বছর এই আওয়ামী লীগের দায়িত্ব পালন করছেন। মান্নান খান মানুষের ভূমি দখল করে না। মান্নান খান থানার দালালি করে না। মান্নান খান চাকরি দেওয়ার নামে কারোর টাকা লোপাট করে না। মান্নান খান আওয়ামী লীগের কথা বলে, মান্নান খান শেখ হাসিনার কথা বলে, মান্নান খান জনগণের কথা বলে। মান্নান খানের শক্তি আব্দুর রব সাহেবের শক্তি। আপনারা দেখেছেন খোকসা কুমারখালীতে আব্দুর রব সাহেবের উন্নয়ন। আজকে আব্দুর রব সাহেব সমস্ত জায়গায় একটি কথাই বলে, মান্নান খানের বিকল্প উপজেলা প্রার্থী চেয়ারম্যান কি আছে? মান্নান খানের বিকল্প কোনো প্রার্থী কি আছে? রব সাহেবের কথা সূত্র ধরে বলতে চাই, মান্নান খানের কোনো বিকল্প প্রার্থী নেই। কারণ মান্নান খান নিজেকে প্রমাণ করেছে। খুলনা বিভাগের মধ্যে 5 বার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়ে কুমারখালীবাসীকে গর্বিত করেছে। শুধু খুলনা বিভাগের মধ্যে নয়, উনি বাংলাদেশের মধ্যে প্রাথমিক গণশিক্ষা এবং স্থানীয় পল্লী উন্নয়নে দুইবার রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক নিয়েছে। এটা সম্ভব হয়েছে, আপনারা পাশে ছিলেন। কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের মানুষ ওনাকে ভোট দিয়ে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আপনাদের জন্যই মান্নান খান আজকে এই জায়গায় আসতে পেরেছে। তাই আমি মনে করি মান্নান খানের সাথে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী কুমারখালীতে নেই। অনেক জায়গায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি অনেকের বক্তব্য শুনেছি। সেদিন আমাদের মেয়র সাহেবের বক্তব্য শুনলাম। উনি বলছেন আমরা বিগত জাতীয় নির্বাচনে, উনি নাকি দেখেছেন বিগত সাবেক সংসদ সদস্য উনাকে নাকি কেউ চেনেন না। উনি বলছেন আমার জজকে কেউ চেনে না, ওনার কোনো জনপ্রিয়তা নাই, কিন্তু পিটারের জনপ্রিয়তা আছে। পিটারকে সবাই চেনে। আমি বলতে চাই 5 বছর সাবেক এমপি সাহেবের প্রতিনিধিত্ব করেছেন, এমপি সাহেবের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন। আর এই 5 বছর ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জজ সাহেবের নির্বাচনের সময় নাকি জজ সাহেবের পক্ষে সুবাতাস ছিল না, সুবাতাস ছিল রব সাহেবের পক্ষে। এখন নাকি সেই সুবাতাস পিটার সাহেবের পক্ষে। কুমারখালীবাসী জানে পিটার সাহেবের মা এমপি ছিলেন 5 বছর। কি করেছিলেন? জাতীয় পত্রিকার প্রথম পাতায় ছবি সহ নিউজ হয়েছিল। এমপি পুত্রের কাণ্ড আমরা ভুলে যাইনি, কুমারখালীবাসী ভুলে যায়নি। কি করেছিলেন 5 বছর? নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ইউনোকে লাঞ্ছিত করেছিলেন নিয়োগ নিয়ে।
সমস্ত কথা আমাদের মনে আছে। শত শত মানুষ এখনো চাকরির টাকা পায়। আমরা জানি, কুমারখালীবাসী জানে কোন পরিবার কেমন। আমি সে কথা আর বলবো না। আমি বলতে চাই, কুমারখালী মানুষ যদি নিরাপদে থাকতে চান, কুমারখালীর মানুষ যদি সুখে দুঃখে থাকতে চায়, সমস্ত সন্ত্রাসীদের এখান থেকে বঞ্চিত করে, সমস্ত দুর্নীতি উপড়ে ফেলে যদি উন্নয়নের ধারায় ফিরে আসতে চান, রব সাহেবের হাতকে যদি শক্তিশালী করতে চান, মান্নান খানের কোনো বিকল্প নাই। মান্নান খানকে উপজেলা চেয়ারম্যান করতে হবে। এই কারণেই আজকে দীর্ঘদিন পরে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সব থেকে পরীক্ষিত এবং ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, আব্দুল মান্নান খান এবং আব্দুর রব আজকে তারা এক কাতারে একত্রিত হয়েছে। আজকে এক পতাকার নিচে এসেছে। কেন তারা এসেছে? তাদের স্বপ্ন জাতীয় সংসদ নয়, উপজেলা থেকে শুরু করে আগামীতে পৌরসভা, ইউনিয়নে সমস্ত জায়গায় এই সব সন্ত্রাসীদের, ভূমিদস্যুদের পরাজিত করে সৎ এবং যোগ্য মানুষকে প্রতিষ্ঠিত করবে, এই আশাবাদ আমাদের সকলের। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের মনের বিবেকের কাছে প্রশ্ন করবেন, কাকে দ্বারা কুমারখালীর মানুষ নিরাপদ, কে নেতৃত্ব দিলে কুমারখালীর উন্নয়ন হবে। বিগত দিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে ভোট আপনাদের পবিত্র আমানত। সেই আমানত কোনো হুমকি ধামকি, কোনো টাকার কাছে পরাজিত না হয়ে এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে হবে। কোন সন্ত্রাসীদের দ্বারা কোন ভোট কেন্দ্র দখল হবে না। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা, আজকের যার জন্য দীর্ঘ অপেক্ষা করছেন আমাদের জনতার প্রার্থী জননেতা আলহাজ আব্দুল মান্নান খান। তার জন্য করতলে যেন একটা জোরে করে তালি হোক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা জনাব জাহিদ হোসেন জাফর। জয় বাংলা। প্রতীক আছে, জাফর সাহেবের প্রতীক আছে, মান্নান খানের প্রতীক আছে, জেমস খানের প্রতীক আছে, আলতাফ সাহেবের প্রতীক আছে, রাজ্জাক খানের প্রতীক আছে। ওই সেই প্রতীক আনারস রব ভাইয়ের, জাফর ভাইয়ের চারিদিকে, আলতাফ ভাইয়ের, রাজ্জাক ভাইয়ের। কি হলো রে মান্নান খান? ওই জানের চাঁদ, ওই ঠেকারে ঠেকা, ওই ভলকা ঠেকা, ওই 21 তারিখ, ওই সারাদিন ওই আনারসে ভোট দিন। ধন্যবাদ। জেমসাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অনেকক্ষণ বক্তব্য দিয়ে ফেলেছি, আপনারা না আজকের মতো আমাদের আচ্ছা ঠিক আছে। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দ চলে এসেছে। বাকি বক্তব্য আমি আবার অনুরোধ করলাম, এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে, আপনারা অত্যন্ত অবহেলিত মানুষ। 7 নম্বরের ওয়ার্ডে এই বর্ষার সময় পানির মধ্যে ডুবে থাকে 7 নম্বরের মানুষ, অনেক অবহেলিত মানুষ। আমি বলছি, আমাদের এমপি সাহেবের স্বপ্ন কুমারখালী পৌরসভাকে আধুনিক পৌরসভা, মডেল পৌরসভা বিনির্মাণ করবে। তাই বলতে চাই যে এই পতাকার ঝান্ডা আব্দুর রব সাহেবের হাতে, সেই পতাকা তলে জাহিদ হোসেন জাফর, আব্দুল মান্নান খানের নেতৃত্ব। সেই নেতৃত্ব পথভ্রষ্ট হবে না, সেই নেতৃত্ব মানুষের জমি দখল করবে না, সেই নেতৃত্ব থানার দালালি করবে না, সেই নেতৃত্ব চাকরি দেওয়ার নামে মানুষের টাকা লুণ্ঠন করবে না, সেই নেতৃত্ব উন্নয়নের কথা বলবে, মানুষের কথা বলবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই 21 তারিখের 21শে মে নির্বাচনে সবাই দলমত নির্বিশেষে মান্নান খানের পক্ষে, আনারসের পক্ষে ভোট যুদ্ধ অবতীর্ণ হয়ে ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। জয় বাংলা।